তো বন্ধুরা মায়ের কাছ থেকে গোয়ালিয়র চলে আসছি ছোটো বোনের কাছে। তো ছোটো বোনের কাছে যে ঘরে পৌঁছে গেছি, গিয়ে দেখি সবাই সবার কাজে আছে, কেননা ছোটো বোন ডিউটি যায়, ও জব করে। তারপরে ওর কাজগুলি, রুটিন কাজগুলি ও করে তারপরে ও ডিউটি চলে গেছে। তারপরে এখানেই আমার দিদির বাড়িও আছে, আমার দাদাবাবু আছে। তারপরে আমি আমার দাদাবাবুর সঙ্গে আমি চলে গেছি, গিয়ে দেখি আমার দাদাবাবু, এই যে দেখো আমার দাদাবাবু। আর এখন আমার দিদি নেই, দেখো আমার দিদির ফটো এইখানে আছে। তো আমার দিদিকে কত সুন্দর দেখতে দেখাতো, কত সুন্দর লাগতো আমার দিদি। আজ আমার দিদি দুনিয়ায় নাই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে, স্বর্গে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে আমার দিদি। আর এই ঘরে কত আসছি, দিদি থাকতে কত আসছি, এদিকে কত আসছি, কতদিন আসছি। দিদি থাকলে দৌড়ে আসতো আমার, কত যত্ন করতো, কত আদর করতো। আজকে আমার দিদি নাই। হ্যাঁ আমি এই দেখো এই দিদির সাথে মিললাম গোয়ালিয়ারে এসে। গোয়ালিয়ারে এসে দিদির সাথে আমি জরুর মিলিয়ে গেছে প্রভা দিদি। আমার দিদি তো এখন নেই, সব করে চলে গেছে। এবারে দিদির সাথে আমি যখনই আসি, দিদির সাথে আমি মিলে যাই। আর শুরুর থেকেই আমি এই দিদির সাথে হামেশা দিদির সাথে হামেশা দেখা করেই যাই। তো খুব ভালো লাগছে দিদি তোমার সাথে মিলে। আর আমি এখন যখনই আসবো তোমার সাথে খুব ভালো লাগছে। আর তোমারে দেখলে আমার তাহলে আসিস অনেক দাঁড়ায় দাঁড়ায়, ওই দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম, দেখতাম ডাটার সেক্টর গোয়াল রান্না মুন্নারা বসে রয়েছে। এদেরকেও এদেরও আমি দেখি, এদের ভিডিও বানায় ভিডিও। আমরা এটা ফল ফ্রুটের মার্কেটে আসছি এখন। প্রশান্ত ফল নিচ্ছে, এখান থেকে ফল নেবো। অনেক সুন্দর সুন্দর ফল আছে, ফল নিতে আসছি ফল। কালকে একাদশী না, কালকে একাদশীতে ফল ফ্রুট নিতে আসছি আমরা মার্কেটে। তো বন্ধুরা আমি তাল নিয়ে বসে গেছি, এখানে আমি তাল বলবো। তো এই তালটা না অনেক দিনের তাল, ফ্রিজে রাখা ছিল। আমি ভাবছি দিল্লি নিয়ে যাবো, আর এখন মা ফোন করে বলতেছে অনেক দিনের তাল ফ্রিজে রয়েছে, তো এটা চেক করে দেখ, যদি খারাপ হয়ে যায়, পর দেরি হয়ে গেলে খারাপ হয়ে যাবে, আগে চেক করে দেখ, যদি ভালো থাকে তাহলে এটাকে ধুয়ে জাল দিয়ে তারপরে দিল্লি নিয়ে যাও। তো বারবার কালকের দিকে 3-4 বার ফোন করছে, কালকে তো আমি করি নাই। তো এখন আমি তাল নিয়ে বসছি আর চশমা নিয়ে বসছি, আগে দেখবো কি তালটা ভালো আছে কি না। বাইরে গিয়ে না খারাপ হয়ে যায়। আর দিল্লিতে তাল পাওয়া যায়, আর তো বন্ধুরা আজকে একটু আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি গোয়ালিয়ারের, যেখানে মেন জায়গা কী কী জায়গা আছে তাই দেখতে আমাকে নিয়ে যাচ্ছে। তো প্রায় কোথায় কোথায় নিয়ে যাবে জানি না, ওই সাইড দিয়ে ঠিক আছে।
যাই একটু ঘুরে ঘুরে করে আসি আজকে না, আজকে একটু মৌসুমটা ঠিক আছে তাই একটু বেরোচ্ছি, দেখি কোথায় কোথায় নিয়ে যায় গোয়ালিয়র এখানে ঘুরতে। এই যে বন্ধুরা গোয়ালিয়রের সূর্য মন্দির, তো এখন 12টার সময় বেজে গেছে, 12টার দিকে একটা বন্ধ থাকে, তো আমরা পরে আসছিলাম, लेकिन ভিতরে নিতে দেয় না, মোবাইল নিতে দেয় না। তারপরে আমরা অন্য জায়গা যেখানে প্লট নিচে এয়ারপোর্টের পাশে ওখানে যাচ্ছি। এখন আমরা ওখানে জমিন দেখতে যাচ্ছি যেখানে পিঙ্কি আর প্রশান্ত জমিন নিয়েছে। দেখতে কত দারুণ লাগছে, দেখো দৃশ্যটা কত সুন্দর, একদম খোলা আকাশ, সাফ বাতাবরণ। ग्वालियर हवाई अड्डा पर आपका स्वागत है। ग्वालियर हवाई अड्डा पर आपका स्वागत है। ये हम चल पड़े हम देहारी जगह ইউ কত সুন্দর না, ওয়াও। প্লেন আছে একটাও এখানে এখনো দাঁড়ায় থাকতে পারে, না না দাঁড়ায় থাকে বেশি জায়গায় এসে এইটা আপনার এই জায়গা লাগতেছে না, এখন ধ্যান করে এইটা এই জায়গা থাকবে না, এটা মুভ হয়ে যাবে। এখন এদিকে না, এখন ধ্যান করে এখন এই জায়গায় এসে গেছে, ওইটা ওই ধান ওই জায়গায় এসে গেছে, ছিল ওই জায়গা, ওই ধান এখন এই জায়গায় এসে গেছে, এরকম কেমন হয়ে গেল? এই রাস্তা মানে কি দেখা গেছে। ये हम ग्वालियर के एयरपोर्ट में है। ये देखो दोस्तों कितना बढ़िया जगह है, कितना सुंदर जगह है, कितना सुंदर किया है ना, देखने लायक जगह है, शानदार, बहुत ही शानदार जगह, वाओ। तो दोस्तों ये है ग्वालियर के एयरपोर्ट, हवाई अड्डा, देखने में कितना सुंदर लग रहा है। देखिए ये है ग्वालियर एयरपोर्ट की बिल्डिंग, यहीं से सारे पैसेंजर वगैरह बैठते हैं। अच्छा, और प्लेन उस जगह पे आके खड़ा होता है, पीछे है ना उस साइड। जस्ट अभी तो कोई प्लेन आया नहीं, आएगा तो वहीं पर ही खड़ा रहेगा। स्पाइसजेट, इंडिगो, इंडियन एयरलाइंस और भी 2-4 जो बड़ी कंपनी है, मतलब पैसेंजर आके यहाँ पे रुकते हैं। पैसेंजर यहाँ से आके फिर अंदर बिल्डिंग के अंदर चले जाते हैं। बिल्डिंग, अच्छा बिल्डिंग के अंदर चले जाते हैं, वहाँ से और पीछे। अभी हम लोग कहीं नहीं जा रहे हैं, इसलिए हम घूम जाते हैं। अच्छा, मुझे दिखाने के लिए लाए थे। ये राजमाता विजय राजे सिंधिया टर्मिनल। ये है मतलब बिल्कुल इस रोड के पूरे ये वाला प्लॉट है ना, यहाँ पे लिया है ना, ये है प्लॉट मेरा यहाँ से शुरू कहाँ से शुरू होता है, यहाँ से शुरू होगा, यहाँ से शुरू होगा और वहाँ पे जाएगा वो पाइप तक जाएगा। चौड़ा ये है, उसको यहाँ से चौड़ा मतलब यहाँ से पीछे तक वही पाइप का हारो आगे हारो 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 हाँ ऐसे बस
দিয়েছে, সত্যি অনেক ভালো লাগছে। এখানে দেখার মতো এখানে গার্ডেন, সামনে হচ্ছে গার্ডেন, আর চারো তরফে দেখো বন্ধুরা কত সুন্দর, একদম খোলা বাতাবরণ, আসমান, প্লেনও দেখা যাবে আসলে। প্লেন, হ্যাঁ উপর থেকে প্লেন যাবে, প্লেন দেখবে, কেননা পাশে এয়ারপোর্টও আছে, এয়ারফোর্সও আছে, एयरफोर्स মানে দুটো জিনিস हाँ। একই জায়গায় আছে। मतलब एक कमर्शियल मतलब यात्रा करो तो एयरपोर्टे चले जाओ और एयरफोर्स जो फोर्स वाला एयरफोर्स তো সত্যি অনেক ভালো লাগছে। তো কবে বানানো শুরু করলাম কার? বাস ঠাকুরের যে সময় ইচ্ছা হবে, মানে ঠাকুরের ইচ্ছাতেই নিতে পারলাম, নিজের ইচ্ছাতে তো হয় না। ঠাকুর জমিন এইসব জিনিস ঠাকুরের ইচ্ছা না হয় না, ঠাকুরের ইচ্ছা ছিল। আমি গোপাল তুমি তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে সমাপ্ত করব, অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে আর গোয়ালিয়ারে কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, তো আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। बस वही जो प्लॉटर जो आई थे देखने साइडे साइडे तो ওখানে करीब करीब 900 स्क्वायर फीट और उन मध्य 601 और उन वजन में 26 बाई 35 तो 26 चौड़ाई है 26 तो 26 এর মধ্যে কোশিশ করবো কি 18 বাই 35 এর মধ্যে বানানো হবে 600 স্কয়ার ফিটে, আর বাকি সাইডে পিছনে बस तापर दीदी हमारा টাটা, বাই বাই, দেখা হবে আগামী ভিডিওতে।